আসসালামু আলাইকুম। কুয়েত প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। এখনও কুয়েতের দাখিলিয়ার হিসেব মতো অনেক প্রবাসী আছে যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেননি। তো আমি একজন বাংলাদেশি প্রবাসী হিসেবে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা কুয়েতে অবস্থান করছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যার মাধ্যমেই পারেন, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে ফেলেন। আমরা সবাই জানি যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময় পুনরায় বাড়ানো হয়েছিল, যেটির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত অনেক প্রবাসী আছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে কমপ্লিট করেননি। বারবার কিন্তু কুয়েত দাখিলে থেকে বারবার নোটিস করছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই করতে হবে। কুয়েতে যারা অবস্থান করছেন, কুয়েতের স্থানীয় এবং প্রবাসী সবাইকে বায়োমেট্রিক সিস্টেমের আওতায় আসতে হবে। সো এর মধ্যে যদি যে সময়সীমা আমাদের জন্য এখনো আছে, এই সময়সীমার মধ্যেই আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করে ফেলেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আমরা প্রবাসী হিসেবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আকামান নবায়ন করতে গেলে হয়তো আকামান নবায়ন করা যাবে না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি কমপ্লিট না থাকে। যদি কোনো অপশন থাকে তখন আপনাকে অনেক বেশি হয়রানি হতে হবে। সো এই হয়রানি না হওয়ার আগেই আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে ফেলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনাকে অবশ্যই কুয়েতে যদি অবস্থান করতে হয়, আপনাকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করতেই হবে। সো যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেননি, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট স্থান থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে নেন, অথবা কারো মাধ্যমে হোক, কারো অস্তাদরে হোক, যেভাবে হোক আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে নেন। না হলে কিন্তু আকামা নবায়ন করতে গেলে আপনি ডিসেম্বরের পর থেকে সমস্যা পড়তে হবে আপনাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।